তো আজকে আমাদের কি পড়াশোনা আছে এখানে? আমাদের হচ্ছে ওই যে তোমাদের এই সংখ্যা পদ্ধতির একটা লাস্ট টপিক যেটা হলো যে কোড কোড বলে এটা। তো এই কোড জিনিসটা কি এটা আমরা একটু বুঝবো। হ্যাঁ, তো এটা বোধহয় শুরুতে প্রথম দিনে বলা হয়েছিল যে আমাদের যে ইলেকট্রনিক ডিভাইস গুলো আছে সেগুলো বাইনারি ছাড়া আর কিছু বোঝে না। তো তাদেরকে যে কোনো কিছু ইনপুট দিতে হলে আমাকে বাইনারিতেই বা বাইনারি ভাষাই দিতে হবে। অর্থাৎ জিরো আর ওয়ান ছাড়া যেহেতু তারা কিছু বুঝতেছে না, তো তাদের ভাষায় আমাকে সবকিছু তাদেরকে বুঝাইতে হবে। এখন আমরা তো ধরো কোন একটা শব্দ যখন বলি সেটার মধ্যে অনেকগুলো ক্যারেক্টার থাকে, তাই না? তারপর হচ্ছে কোন একটা যখন ইমেজ দেখি সেটার নামটাও আমরা বিভিন্ন অ্যালফাবেট দিয়ে করি। তো আমরা এইভাবে জিনিসগুলোকে বুঝতে পারি। কিন্তু তারা যেহেতু কোনো কিছু 0 আর 1 ছাড়া অন্য কিছু বোঝে না, তার মানে এমন কিছু একটা করা লাগবে আ যাতে করে ওই 0 আর 1 দিয়ে আমরা সবগুলাকে বুঝাইতে পারি আরকি। ঠিক আছে? তো এইটা হচ্ছে আ কোড করার উদ্দেশ্য ছিল আরকি। যাতে করে আমরা জিনিসগুলো বুঝাইতে পারি। তো এখন এইটা তোমাদের হয়তো আ এই পোরশনটা এমসিকিউ তে খুবই ইম্পোর্টেন্ট। এমসিকিউ তে অনেক আসে। আর ক তে আসে। ঘতে আসবে না এটা। তো এটা যদি আমি একটু ওই যে ইয়েটা লিখে দিই, সংজ্ঞাটা কি ছিল? যে কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ, সংখ্যা বা বিশেষ চিহ্নকে পৃথকভাবে সিপিইউ কে বোঝানোর জন্য বাইনারি বিট অর্থাৎ 0 আর 1 রূপান্তর করে বিভিন্নভাবে সাজিয়ে অদ্বিতীয় সংকেত তৈরি করা। এটা হচ্ছে কোড। ঠিক আছে? এখন তুমি যখন তোমার ইয়াতে কিবোর্ডে A প্রেস করো কিংবা B প্রেস করো বা হ্যাশট্যাগ প্রেস করো বা একটা রেট প্রেস করো, তো এগুলো তো তুমি বুঝতেছো। তো এগুলা আমি কিভাবে সিপিইউ কে বুঝাবো? সেটার জন্য এদেরকে বোঝানোর জন্য আমাকে এদের প্রতিনিধিত্বকারী বাইনারি মানগুলা লাগবে আরকি। ধরো আরকি যে এট দ্য রেট যখন তুমি আ ইনপুট দিচ্ছ, তো সেটার যে রিপ্রেজেন্টেশনটা বাইনারিতে সেটা হলো এরকম 1101 মানে একটা সংকেত আরকি। যে এটা 1101 মানে এট দ্য রেট বোঝায়। তো যখন তুমি এট দ্য রেট দিবা তখন আসলে 1101 টা সিপিইউ তে যাবে। তখন সেটা বুঝতে পারবে। থেকে এইভাবে আমরা সাজাইছি যে 1101 আসলে তুমি এটা বুঝবা। বুঝতে পারছো? তো এই জিনিসটাকে আমরা বলতেছি কোড করা। এই যে এই যে পার্টটা আরকি। যে এট দ্য রেট কে আমরা 110 বললাম। এটা কিভাবে করলাম? কোড করে আরকি। ওকে? এখন এই কোড করারও অনেকগুলো ওয়ে বা সিস্টেম আছে। তো সেই সিস্টেম গুলো করতে পারি। এটুকুই কাজ। তাহলে এটা একটু কিন্তু আ বলতে হবে। যদি ক তে কিংবা খ তে আসে এই বর্ণনাটা দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা চলে যাই কি কোড আমাদের পড়তে হবে। তো আমাদের এই মাহবুবুর স্যারের যে বইটা বা যেকোনো বইতে দেখবে যে অনেকগুলো কোড আছে। আ সবগুলো লাগবে না, সবগুলো লাগবে না। আমি জাস্ট যেগুলো লাগবে ওগুলো আমি এখান থেকে দেখাই দিচ্ছি। এই যে এতগুলো কোড হতে পারে। মানে আমি যে কাজটার কথা বললাম সেগুলো এতগুলো জিনিসের মাধ্যমে আমরা করতে পারি। ঠিক আছে? তো আমি একটা করে ১ম এ ব্রিফ দিচ্ছি। অক্টাল কোড সম্বন্ধে তোমরা অলরেডি জানো। অক্টাল কোড কোনটা? যে ওই যে অক্টাল সংখ্যাগুলাকে অক্টাল সিস্টেমে যখন তুমি সংখ্যাগুলাকে ওই যে ৩ টা বাইনারি বিটের মাধ্যমে প্রকাশ করতেছিলে না? যে ৩ বিট কোড আমি বলছিলাম। যেমন তুমি যখন 6 বলো তখন ৩ বিটের ইকুইভ্যালেন্ট টা কি ছিল? 110 এই যে 421 এটাকেই অক্টাল কোড বলে। ঠিক আছে? তারপর কি আছে? এবিসিডি কোড নিয়ে আমরা পড়বো এদিকে আসি। হেক্সাডেসিমাল কোড এটাও তোমরা পড়ছো। ওই যে হেক্সাডেসিমাল যে অঙ্কগুলো আছে সেগুলোকে আমরা 4 বিটের মাধ্যমে লিখতেছিলাম। 8421 এটা হচ্ছে হেক্সাডেসিমাল কোড। বিসিডি কোড আছে, এটা আমরা আজকে পড়বো। আলফা নিউমেরিক কোড গুলো আছে, আস্কি কোড আছে, এবিসিডি, আইসি কোড আছে, ইউনিকোড আছে। আর লাস্টের যে ২ টা মর্স কোড আর হচ্ছে গ্রে কোড এটা আমি ক্রস দিয়ে রাখতেছি। এগুলো আসবে না। হুম? আমাদেরকে ওই ৭ টা নিয়েই আসলে স্টাডি করতে হবে বিশেষ করে। মর্স কোড আর গ্রে কোডের নাম শুনে রাখতে আরকি ধরো। তোমার জানার জন্য এইটুকুই। তো আমরা কি দিয়ে শুরু করবো? আমরা ১ম এ এবিসিডি কোডটা পড়বো। কারণ অক্টাল কোড আর হেক্সাডেসিমাল কোড তো তুমি অলরেডি জানো। বুঝতে পারছো? আ যেমন আমরা পড়ছি না? যেমন তোমাকে আমি যদি বলি ধরো FA
তাহলে একটু লিখে লিখেই দেখাই দিই। প্রথমে কি ছিল? অক্টাল কোড। অক্টাল কোড কিছু না। অক্টাল কোডটা হলো অক্টাল সংখ্যাগুলোকে রিপ্রেজেন্ট করতেছে, যেই বাইনারি মানগুলা, 3 বিটের যে মানগুলা, সেগুলা হচ্ছে অক্টাল কোড, মানে 3 বিট কোড। যেমন আমি তোমাকে বললাম 732, এটা একটা অক্টাল সংখ্যা। তো এটার তোমার হচ্ছে অক্টাল কোড কি হবে? এটার অক্টাল কোডটা হবে এইটার বাইনারি মানটা, এইটুকুই। তাই এটা বাইনারি মানটা কি হবে? 7 কে কি জিনিস রিপ্রেজেন্ট করে আমরা জানি? 3টা 1, এই যে 4 2 1, এগুলো তো এখন পারার কথা। 3 মানে কি? 3 মানে 0 1 1, 2 মানে কি? 0 1 0। তাহলে এই জিনিসটার অক্টাল কোডটা কি হবে? 1 1 1 0 1 1 0 1 0। ঠিক আছে? যদিও আমরা আসলে এখানে কনভার্সনটা করছি, এই অক্টাল থেকে বাইনারিতে কনভার্সন করছি, কিন্তু আসলে তুমি এখন যেটা বলবা যে 7328 এর অক্টাল কোড, হলো এই জিনিসটা। বুঝতে পারছো? এটা হচ্ছে কথা। সেম ভাবে আমরা যদি হেক্সাডেসিমাল কোডটা বলি, হেক্সাডেসিমাল কোডটা হচ্ছে আমরা যখন কিসে আছে হেক্সাডেসিমাল কোনো নাম্বার নিয়ে তুমি চিন্তা করতেছো, সেটা আমরা কি বলি? 4 বিট। আমি তোমাকে বললাম যে কি এ বি সি 16, তাই তো? তোমাকে বলছি যে এর হেক্সাডেসিমাল কোড কি? এটা বললাম। তখন তুমি কি করবা? জাস্ট এ বি সি কে ওই 4 বিটের মাধ্যমে যেভাবে প্রকাশ করতা, তো বাইনারিতে যেভাবে রূপান্তর করছিলা তাই করবা আর কি। তাহলে আমি যদি করি তাহলে কি হবে এটা? এ বলতে আমরা কি বুঝি? 10। 10 মানে কত হবে? 8 4 2 1, মানে 1 0 1 0, তা? আর বি মানে কি? 11। তাহলে এটা কত হবে? 1 0 1 1, এটা না? এটাই তো বোধহয়। আর সি মানে 12, 1 1 0 0, এই তো। এখন এগুলা একসাথে লিখবা। তাহলে এই জিনিসটার অক্টাল কোডটাই হবে এই এইটা। ঠিক আছে? আসলে আমরা কি করছি? কনভার্সনই তো করছি, বাইনারিতে নিছি। তো সেই বাইনারি কনভার্সনটাই হচ্ছে হেক্সাডেসিমাল কোড নামে পরিচিত। ঠিক আছে? এটা গেল। এখন আমাদের এই দুটো খুব একটা ইম্পর্টেন্ট না। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিসিডি কোড। 3 নম্বরে যেটা দেখলাম, বিসিডি কোড। এটা ফুল ফর্মটা হলো বাইনারি কোডেড ডেসিমাল। ফুল ফর্মটা হচ্ছে এটা। এখানে আমরা কি করি? এখানে তোমার হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে তোমার অঙ্ক কয়টা আছে? 10টা। বা ডিজিট কয়টা আছে? 10টা, 0 থেকে 9। সো এই 0 থেকে 9 কে আমি যদি ইয়া করে ধরো বাইনারিতে প্রকাশ করতে চাই, 0 থেকে 9, এই যে একেকগুলো ক্যারেক্টার, এগুলো একেকটা ক্যারেক্টার। ক্যারেক্টার মানে কি বলে? অক্ষর টাইপের চিন্তা করো। তো আমাদের ডেসিমালে কি আছে? 9টা ক্যারেক্টার আছে আর কি। ডেসিমাল সিস্টেমে ডেসিমাল সিস্টেমে 0 থেকে 9 টোটাল 10টি ক্যারেক্টার আছে। এখন তোমার কাজ কি? আমরা বিসিডি কোডটা বানাইছি কেন? যাতে করে আমরা 0 থেকে 9 প্রত্যেককে, যখন ধরে নাও তুমি ল্যাপটপে তোমার হচ্ছে যে কিবোর্ডটা আছে,
বা তুমি যখন হচ্ছে টাইপ করো মোবাইলে, তখন তুমি 0 দিবা বা 1 দিবা। ধরো তুমি একটা নাম্বার টাইপ করলা, কিছু একটা। তো তখন তুমি যখন 0 দিবা তখন আসলে কত যাবে? যখন তুমি 1 দিবা তখন আসলে কত যাবে? 2 দিলে কত যাবে? এইটার রিপ্রেজেন্টেশনটা আমাদের কোড করা লাগবে আরকি। ঠিক আছে? সো সেটার জন্য আমরা যেটা করি, একদম সেম হেক্সাডেসিমাল যেটা আছে না? হেক্সাডেসিমালে আমরা কি করছিলাম? ৪ টা বিট, বাইনারি ৪ টা বিটের মাধ্যমে হেক্সাডেসিমালের প্রত্যেকটা অঙ্ককে রিপ্রেজেন্ট করছি। এখন সেটাই করব। জাস্ট সেটা ডেসিমেলের জন্য। বাইনারি হেক্সাডেসিমালের জন্য কয়টা হইতো? ১৫ টা। টোটাল ১৫ টা ছিল, ১৬ টা ছিল না? এটার জন্য জাস্ট ১০ টা। এটুকুই কাজ। মানে কি বলতে চাচ্ছি? ধরে নাও তুমি যখন তোমার ল্যাপটপে 0 ইনপুট দিবা, তখন সেখানে কত ইনপুট যাবে? 4 বিট যদি কোড, আমি বললাম যে এটা 4 বিট কোড। BCD টা হচ্ছে 4 বিট কোড। এটাও একটা 4 বিট কোড। 4 বিট কোড মানে কি? এই যে 8 4 2 1, এইভাবে আমাদের কাজ করতে হবে আরকি, বুঝছো? 8 4 2 1, তাহলে আমাদের কত আছে? 0, তাহলে 4 টাতেই 0 হবে। 0 0 0 0। তুমি ধরো তোমার ল্যাপটপে ইনপুট দিলে কত? কিবোর্ডে 9। তাহলে এই 9 যখন দিবা তখন কত যাবে? 1 0 0 1। বুঝাতে পারছি? তাহলে BCD কোডটা কিন্তু নতুন কোনো কিছুই না। ওই যে হেক্সাডেসিমালে যেভাবে আমরা করছিলাম, এখানেও তাই করতেছি। বুঝছো? আরেকবার বুঝিয়ে দেব? আচ্ছা, আরেকবার বুঝিয়ে দিচ্ছি। BCD কোড সিস্টেমে আমরা কি করি? ডেসিমেলের যে ৯ টা অঙ্ক আছে, সেই ৯ টা অঙ্ককে 4 বিটের মাধ্যমে রিপ্রেজেন্ট করি। তো 4 বিটের মাধ্যমে যদি রিপ্রেজেন্ট করতে হয়, হেক্সাডেসিমেলে যেভাবে করছিলে এখানেও ঠিক তাই করবা। তো ধরে নাও 0, এটা এখন ডেসিমেল একটা নাম। এটাকে তুমি 4 বিটের মাধ্যমে প্রকাশ করতে যাচ্ছ। তাহলে এই যে 8421, তাহলে সবগুলাতে যদি 0 0 বসাও তাইলে তুমি 4 বিটের মাধ্যমে এটা 0 0 পাবা। ধরো তুমি ৯ ইনপুট দিছো। তাইলে এখানে 8421 কাকে, কাকে যোগ করে তুমি এখানে ৯ পাবা? হ্যাঁ, এটাই বলছি। এটাই তো তুমি হেক্সাডেসিমাল এ করছো না? আলাদা তো কিছু করো নাই। জাস্ট এখানে জাস্ট তুমি নতুন করে দেখতেছো এটা। হ্যাঁ, এখন হচ্ছে আমরা তো ধরে নাও এটা করার দরকারটা কি ছিল? আমরা কি ধরে নাও তোমাকে ডেসিমাল একটা সংখ্যা দিলাম ৭। এটার বাইনারি মানটা তুমি বের করতে পারবা না। আমরা শিখছি না কি করতে হয়? ৭ কে ২ দিয়ে ভাগ করতে হবে। তারপর কি? আ তারপর হলো এরকম করে, করে করছে কিনা বলো? এই জিনিসটা আমরা করছি। তারপর ধরে নাও তোমার হচ্ছে বললাম 27। 27 একটা ডেসিমাল নাম্বার। তো এই ডেসিমাল নাম্বারটাকে তুমি ধরে নাও বাইনারিতে কনভার্ট করতে যাচ্ছ। মানে আমার উদ্দেশ্যটা কি ছিল মনে আছে? যে আমরা যেকোনো নাম্বার যেটাই ইনপুট দিবা ওটা যাতে ইয়াতে যায়। কি বলে? বাইনারিতে ও বুঝে। বুঝতে পারছো? এখন আমি 27 এর বাইনারি মানটা তো বের করতেই পারি। তাইলে আমি এটাতেই করতাম। তো BCD কোডটা দরকার কি ছিল? দরকার হচ্ছে এইজন্যই যে যখন তুমি আ কিবোর্ডে তোমার কিন্তু 27 বলে কোনো কি নেই। আছে কি? কিবোর্ডে তোমার 2 আলাদা করে আছে, 7 আলাদা করে আছে। যখন তুমি ইনপুট দিবা তখন ১ম এ ২ দিবা, তারপর 7 দিবা। তুমি ২৭ টা একসাথে দিতে পারবা না। এজন্য আসলে এই কোড, এই যে আমরা ১ম এ যে কনভার্সনটা করছিলাম না? ২৭ এর বাইনারি ইকুইভ্যালেন্ট হচ্ছে এত। সেইটা আর এই যে ২৭ এর BCD কোড একই না। এটা কি আমি বুঝাইতে পারছি তোমাকে? আচ্ছা, ওকে। তাইলে ধরে নাও তোমাকে বললাম হচ্ছে আ 98, এইটার BCD কোড আলাদা হবে। আর বাইনারি ইকুইভ্যালেন্ট যেটা তুমি করছিলে কনভার্সন, এটা আলাদা হবে। বুঝতে পারছো? এই ২ টা জিনিস আলাদা। একদমই আলাদা। এটা নিয়ে তোমার পরীক্ষায় এটা বারবার আসে। যে BCD কোড এবং বাইনারি কনভার্সন এর মধ্যে পার্থক্য লেখো। তো একটা পার্থক্য আমি দেখাবো সামনে আসতেছে। তো এটা বেসিক পার্থক্য ছিল কিন্তু। BCD কোড আর বাইনারি ইকুইভ্যালেন্ট এক হবে না। BCD তে তুমি জাস্ট ওই ক্যারেক্টার ৯ এর জন্য কি, এটার জন্য কি এভাবে দিচ্ছ। আর বাইনারি ইকুইভ্যালেন্ট এ এটার আসলে বাইনারিতে কত মান সেটা বের করতেছে। ২ টা আলাদা জিনিস। এবং ২ টার দেখবা যে তুমি যদি বের করো, এটা একটা আলাদা কিছু আসবে, এটা আলাদা কিছু আসবে।
তো আমাদের এটা হচ্ছে বিসিডি কোড সিস্টেম, তাহলে এইভাবে। তাহলে এখন যদি তোমাকে আমি একটা ম্যাথ দিই, ম্যাথ ধরো তোমাকে একটা এমসিকিউ টাইপের দিলাম, যে বললাম তোমাকে যে 15 এর, হ্যাঁ, 15 এর বিসিডি কোডটি লেখো, কি হবে বলো তো? বলো, কি হবে? পারবা? কিছুই না। হেক্সাডেসিমালে যেরকম করতা তাই করবা। হেক্সাডেসিমাল থেকে যখন বাইনারিতে গেছিলে কি করছিলে? চারটা ওয়ান কেন? এই যে দেখো এইভাবে ওয়ান কে রিপ্রেজেন্ট করে কি 8421, তো ওয়ান এর বিসিডি কোড কি হবে? 0001। ফাইভ এর বিসিডি কোড কি হবে? 0101। বুঝাতে পারছি কি? তাহলে 15 এর বিসিডি কোড হলো 000101। হুম, এটাই। তো এইভাবে তোমার পরীক্ষায় আসবে, কিন্তু এমসিকিউ তে আসবে, বা কতে ওই যে 1 নম্বরের জন্য আসতে পারে। তাহলে এটা বলো তো কি হবে? 7 2, এটার বিসিডি কোড কি হবে? হুম, হুম, হ্যাঁ, তাহলে পুরোটা হচ্ছে এটা ছিল। তো এটাই, এটা হচ্ছে তোমার ওই বিসিডি কোডটা কার। এখানে তুমি এইভাবে নিচে বিসিডি লিখতে পারো। 72 এই জিনিসটার বিসিডি হলো এই যেটা। তাহলে এটা কিন্তু বাইনারির মতো না। আমি আরেকবার বলতেছি, বিসিডি কোড যখন পার্টিকুলারলি বলবে তখন তোমাকে কিন্তু এইভাবে চিন্তা করতে হবে। আর যখন তোমাকে বলবে যে 72 এর বাইনারি মান কত, তখন কিন্তু আবার ভাগ করে যেটা শিখছিলাম কনভার্সন, সেটা ওগুলাই ফেলেও না। ঠিক আছে? আর বিসিডি কোড এই যে যেটা আমরা করলাম, এটাকে আরেকটা নামে বলে, এটাকে এই যে 8421 বিসিডি কোড এইভাবে বলে। ঠিক আছে? আচ্ছা, তো এই তো বিসিডি কোড এতটুকুই ছিল। তাহলে বিসিডি কোডে আমরা আসলে কি করি? এই যে শুধুমাত্র সংখ্যাগুলা, অর্থাৎ 0 থেকে 9, এই যে অঙ্ক না, এগুলা অঙ্ক তো, এই অঙ্কগুলার জন্য আমরা কোড করছিলাম। তো এখন তুমি যখন টাইপ করো, তুমি কি খালি 5 6 7 8 9 এগুলাই করো? তুমি কি এবিসিডি তোমার লাগবে না? তোমার কি হ্যাশট্যাগ হ্যান ত্যান এই যে চিহ্নগুলো আছে, কত চিহ্ন, বিশেষ চিহ্নগুলো আছে, এগুলো লাগবে না? লাগবে তো। তাহলে বিসিডি কোড দিয়ে কিন্তু তুমি এগুলা করতে পারবে না, পারবা কি? হবে না, করা যাবে না। ওকে, এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, তো দেখাই দিই দাঁড়াও। তো এইগুলা তোমাকে বই থেকে রিডিং করতে হবে, আমি তো জাস্ট বুঝাই দিচ্ছি। একটু বই পড়বা যে বিসিডি কোড কখন এই যে তৈরি হয়েছিল, তারপর এটা ইতিহাসটা কি, কোথায় কোথায় ইউজ করা হয়, এই যে এগুলা করতে হবে। আর হচ্ছে এগুলা আমাদের লাগবে না, বলছে না, 5421 কোড, 7421 কোড, 2421 কোড, ইত্যাদি ইত্যাদি। এইটাই আমাদের দরকার বহুলভাবে, ওই তো যেটা তুমি শিখলা আর কি, 8421। 7421 যদি বলে, এটা আসবে না আসলে। 7421 মানে কি, তখন তোমাকে এই 7421 যদি বলে, ধরে না তোমাকে বলো 9, তখন 9 তোমাকে এই 7421 দিয়ে বানাইতে হবে, তাহলে তখন তোমার হবে 1010। এটা হবে 7421 এ 9 এর ইকুইভ্যালেন্ট। 8421 এ কিন্তু আলাদা ছিল, এখানে ছিল 1001, এরকম ছিল। তো বাদ দাও, লাগবে না এটা, এটা আর কি। হ্যাঁ, এখন চলে আসি, বিসিডি কোড গেল। বিসিডি কোডের আচ্ছা, তাহলে আমাকে একটু বলবা, বিসিডি কোডে আমরা কয়টা ক্যারেক্টার নিয়ে কাজ করছি? 10টা। আচ্ছা, বিসিডি কোড সিস্টেমের মাধ্যমে তুমি 10টি অঙ্ককে কি করতে পারতেছিলা, মানে রিপ্রেজেন্ট করছিলা 10টার জন্য, 0 থেকে 9, এটুকু, এভাবে না? 0 থেকে 9।
তুমি যখন তোমাকে বললাম 72 এর বিসিডি কোড লেখো, তুমি জাস্ট 7 এর জন্য আর 2 এর জন্য কত হবে সেটা করলে, তারপর দুটো মার্চ করে দিছো, এইটুকু। তার মানে তোমার 0 থেকে 9 জানলেই হয়ে যাচ্ছে, 10টা, এটুকুই। এখন তোমার কি দরকার, তোমার আরেকটু, তুমি তো ওই যে যেটা বললাম তোমাকে, তো কি করতে হবে, আরো অনেক কিছু টাইপ করা লাগবে। তো সেগুলোর জন্য আমাদেরকে সিস্টেম লাগবে, যে সেগুলোর বাইনারি ইকুইভ্যালেন্ট কি। তো সেটাই হচ্ছে আমাদের আলফা নিউমেরিক কোড। এই যে এটা 4 নম্বরে। এই আলফা নিউমেরিক কোড কি, কি বলতেছে? বর্ণ, অঙ্ক এবং বিভিন্ন গাণিতিক চিহ্ন সহ আরো কতগুলো বিশেষ চিহ্নের জন্য ব্যবহৃত কোডকে আলফা নিউমেরিক কোড বলে। তাহলে আলফা নিউমেরিক কোড কোনটা বলতেছি? যে এমন কোড যেখানে তুমি শুধুমাত্র 0 থেকে 9 এই অঙ্কগুলো না, তুমি বর্ণ, মানে ওই যে এ থেকে জেড, বড় হাতের ছোট হাতের, গাণিতিক যে চিহ্নগুলো প্লাস মাইনাস ভাগ, তারপর আরো যে বিশেষ চিহ্নগুলো আছে আমাদের, এই যে এট দ্য রেট অফ, হ্যাশট্যাগ, পার্সেন্টেজ, এন্ড ডলার চিহ্ন, এগুলো তুমি বেশি মানে বাইনারি কোডের মাধ্যমে, বাইনারিতে নিতে পারবা, 0 আর 1 এর মাধ্যমে নিতে পারবা। যে কোড ব্যবহার করে এগুলো করতে পারবা সেগুলোকে বলা হয় আলফা নিউমেরিক কোড। বুঝতে পারছো? আলফা নিউমেরিক কোডের সংখ্যাটা কি? এমন একটা কোড যেটা দিয়ে তুমি শুধুমাত্র অঙ্ক না, বর্ণ, অঙ্ক সবগুলাই তুমি কোড করতে পারবে, যে কোডের মাধ্যমে করা যায়। এখন এইটা শুধুমাত্র একটা না, আলফা নিউমেরিক কোড এটা কোনো পার্টিকুলার কোনো একটা কোড না, এটা একটা, মানে কি বলে, একটা কি বলে এটাকে, ক্লাস আর কি। ধরো যে এইটার আন্ডারে অনেকগুলো কোড হইতে পারে। যেমন আমরা করবো আস্কি কোড, এটা একটা আলফা নিউমেরিক কোড। কেন? কারণ এটার মাধ্যমে তুমি বর্ণ, অঙ্ক, চিহ্ন এগুলো সব নিতে পারবা। তারপর ইবিসিডি আইসি কোড, এটাও করতে পারবা, ইবিসিডি আইসি কোড। তারপর হচ্ছে ইউনিকোড, এগুলো প্রত্যেকটা এক একটা আলফা নিউমেরিক কোড। তো এগুলো কিন্তু তোমার এমসিকিউতে আসবে যে আলফা নিউমেরিক কোড নিচের কোনটি। তোমাকে যদি ওই অপশনে বিসিডি থাকে, তো ওটা কিন্তু হবে না, বিসিডি কিন্তু আলফা নিউমেরিক কোড না, কারণ ওটার মধ্যে তুমি শুধু অঙ্ক কে ইয়া করতে পারো, অঙ্কগুলা কে রিপ্রেজেন্ট করতে পারো। ঠিক আছে? ওকে। এরপর এখানে একটা উদাহরণ দিছে, আমরা আসতেছি আজকি কোডে আসবো, আলফা নিউমেরিক কোড নিয়ে একটু বিস্তার আলোচনা করতে হবে। তো আমরা কি পড়ি, সি কোডটাই পড়ি। ওকে। আজকি কোড পড়ার আগে আসলে ইবিসিডি আইসি যে কোডটা আছে এটা পড়ে নেওয়া ভালো আছে। ইবিসিডি কোড। ওকে। এটা কিছু না, খারাপ কিছু নেই, এটা একদমই সোজা। বিসিডি কোড পারলে এবিসিডি আইসি কোড কোনো ব্যাপার না। এটার ইয়াটা মানে ফুল ফর্মটা হলো এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইন্টারচেঞ্জ কোড। মানে তোমার যে বিসিডি কোডটা আছে না, সেটাকে যদি আরেকটু এক্সটেন্ড করো, তাহলে তুমি ইবিসিডি আইসি কোডটা পাই যাবা। এখন এটা কিভাবে কাজ করে, কিভাবে কাজ করে আমি একটু ইয়াটা দেখাই দিতে পারছি। বিসিডি কোড হয়ে গেল। হ্যাঁ, এবিসিডি আইসি কোডের এটা হচ্ছে জিনিসটা, এটা কি হয়, এটা একটা 8 বিট কোড, সম্প্রসারিত বিসিডি কোড, বা এটাকে আমরা কি বলতেছি, একটা 8 বিট কোড। তার মানে কোনো একটা ক্যারেক্টার কে এটা 8টা বিটের মাধ্যমে প্রকাশ করবে। কয়টা বিট? 8টা বিট। ঠিক আছে, 8টা ঘর বা 8টা এরকম এবিসিডি, 8টা ঘরের মাধ্যমে প্রকাশ করবে। কিভাবে প্রকাশ করবে? এই যে এখানে একটা লাইন আছে, আহ এই যে এই লাইনটা দেখো, এই কোডে 0 থেকে 9 সংখ্যার জন্য, মানে ওই 0 থেকে 9-এর জন্য, 0 থেকে 9-এর জন্য কি হচ্ছে,
এই যে এই 4টা 1 এইটা আমি বলতেছি, এটা 0 থেকে 9 এর জন্য 4টা 1, ঠিক আছে? তারপর A to Z পণ্যের জন্য, A থেকে Z পণ্যের জন্য তিন কয়েকটা 3টা দিছে। 110, 1101, 110। আর বিশেষ চিহ্নের জন্য এই 4টা জোন বিট। আমি এখনই ব্যাখ্যা করতেছি এগুলো আসলে কি বিশেষ চিহ্ন। কি কি আছে? 01, 00, 01, 01, 0110, 0111। ওকে? হ্যাঁ। দেখো কি হবে? ধরে নাও তুমি একটা EBCD আইসি কোড লিখবা কোনো কিছু একটার জন্য, কোনো একটা নাম্বারের জন্য। তো এটার EBCD আইসি কোডটা হবে এরকম। ছয়, সাত, আটটা ঘর বোঝা হয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। হ্যাঁ, তো 8টা বিট বলছিলাম না? সরি, তাহলে 8 বিট নিছি। মানে 8টা ঘর। তো এর প্রথম যে 4টা, সেটা একদম যে বিসিডি কোডটা তুমি করছো এটাই। বিসিডি কোডটা যেটা করছো ওইটাই। যে ধরুন না, আমি তোমাকে বললাম না একটু আগে তোমরা বের করলো 72 এর বিসিডি কোডটা কি? সরি, হ্যাঁ, 72 এর বিসিডি কোডটা কি? 7 এর জন্য তুমি 4টা নিছিলে। অর্থাৎ 0 থেকে 9 এর জন্য যে বিসিডি কোডটা ইউজ করছো সেটাই। আহ, প্রথম 4টা, প্রথম 4টা হচ্ছে বিসিডি কোড। পরের যে 4টা দেখতেছো এটাকে আমরা বলবো জোন বিট। জোন বিট, এই যে জোন। এই জোন বিটটা এক একটা জিনিসের জন্য এক একটা হবে। যদি তুমি নাম্বার নাও 0 থেকে 9 নাও, তাদের জন্য জোন বিট হচ্ছে এই যে 100, মানে কত, 1111। এর থেকে জেড নাও তাহলে তাদের জন্য জোন বিট হচ্ছে এই 3টা। আর বিশেষ চিহ্নের জন্য জোন বিট হচ্ছে এই 4টা। ঠিক আছে? এখন এমসিকিউতে আমি জানি না এমসিকিউতে আসলে এগুলো আসবে কিনা। সম্ভবত না আসার কথা, মানে এইটা আর এটা। ঠিক আছে? তুমি এটা অপশনাল হিসেবে রাখতে পারো এই জিনিসটা। A to Z আর বিশেষ চিহ্ন, মানে এই যে নাম্বার গুলো এগুলো মুখস্থ রাখার দরকার নাই। হুম? তবে তুমি চাইলে এইটা মুখস্থ রাখতে পারো যে 0 থেকে 9 এর জন্য এবিসিডি আইসি কোডে যে জোন বিটটা সেটা হচ্ছে 1111। ঠিক আছে? তো এইটা এখানে বসাইতে হবে আর কি। তাহলে এটা কাজ করে কিভাবে এটা দেখাই। ধরো তুমি 7 এর এবিসিডি আইসি কোডটা বের করতে চাচ্ছ। 7 এর এবিসিডি আইসি কোডটা বের করতে চাচ্ছ, তো এটা কিভাবে বের করবা? 7 এর এবিসিডি আইসি কোডটা, তো 7 এর এবিসিডি আইসি কোডটা হবে 8 বিটের। ঠিক আছে? তো প্রথমে তুমি 7 এর বিসিডি কোডটা লেখো। তো 7 এর বিসিডি কোডটা কি হবে? 0111, ওই যে 8421। এরপর এটা ইবিসিডি আইসি কোডটা যদি বের করতে চাও কিছুই না, এর আগে এর যে জোন বিটটা সেটা লিখে দিতে হবে। এর জোন বিট কত? এই যে 111, এই যে 1111 এটা। তাহলে 7 এর এবিসিডি আইসি কোডটা কি হবে? এই যে এটা সামনে চলে আসবে, এটা সবার জন্য কমন। এরপর বিসিডি কোড 0111, এবিসিডি আইসি। বুঝাতে পারছি? ওটাই তো বললাম, এটা তুমি চাইলে স্কিপ করতে পারো, দরকার নেই মুখস্থ করা। তবে ওই যে এইটা মুখস্থ রাখবে যেটা বললাম আর কি। কি বললে? এই যে সংখ্যার জন্য পার্থক্য বুঝতে পারছো না? এগুলো হচ্ছে জোন বিট। জোন বিট তোমার হচ্ছে ইবিসিডি আইসি কোডে 0 থেকে 9 এর জন্য জোন বিট হচ্ছে এই 1111। আর A to Z এর জন্য এই 3টা, বিশেষ চিহ্নের জন্য এই 4টা। নিচের গুলো মুখস্থ করার দরকার নেই, এই উপরেরটার জন্য মুখস্থ রাখবে যে এবিসিডি আইসি কোডে সংখ্যার জন্য, অঙ্কগুলোর জন্য জোন বিট হচ্ছে এইটা। বুঝছো?
তাহলে তুমি কি করবা, তুমি যদি কোনো একটা সংখ্যার এবিসিডি আইসি কোডটা জানতে চাও, যেটা করতে হবে তোমার জোন বিটটা সাথে বিসিডি কোডটা যোগ করে দিতে হবে। অর্থাৎ আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে এবিসিডি আইসি কোডটা, এটা হলো জোন বিট, এটার সাথে যোগ করা লাগবে বিসিডি। এইটা আর কি মনে রাখলেই হলো। বুঝতে পারছি? বুঝছো? ঠিক আছে, তাহলে আহ তাই তো এই আর কি। তাহলে এমসিকিউ আসলে এগুলা আমি এত ইয়া ডিটেলস না পড়লেও কিন্তু আজকি কোড, এরপর হচ্ছে আমরা আজকি কোডে যাই। আজকি কোড, আজকি কোড করতেছি, ভালো কথা। এখানে একটা জিনিস পাই গেলাম, এটা পড়ে নেবা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই যে বিসিডি কোড এবং বাইনারি সংখ্যা এই দুটার মধ্যে পার্থক্য, দুটো জিনিস কি? তো এটা তোমার আহ, 2 মার্কে কতে নর্মালি আসে, কতে আসে আর কি, বিসিডি কোড বাইনারি সংখ্যার মধ্যে পার্থক্য। পার্থক্যগুলো একটু করে নেবা, তোমাকে তো বেসিক পার্থক্য বলে দিছি, এখন রিডিং করলে বুঝতে পারবো। তো আমরা আজকি কোড নিয়ে একটু পড়াশোনা করি। আজকি কোডটা কি? এটা একটা আলফা নিউমেরিক কোড, এটাও একটা আলফা নিউমেরিক কোড। এটার মাধ্যমে আমরা ওই সেম কাজটাই করব। কিভাবে করব দেখো, আজকি কোডের যে পূর্ণরূপটা সেটা হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তো এটা তারা আবিষ্কার করে, এটা আবিষ্কার করে আনসি, আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট। এগুলো লাগবে, এগুলো এক্সামে আসবে, সালগুলো লাগবে না কিন্তু ফুল ফর্ম গুলো আসবে। যে আজকি কোডে পুনরূপ লেখো, তারপর হচ্ছে এটা কোন প্রতিষ্ঠানটা আবিষ্কার মানে উদ্ভাবন করে, এবং তাদের আনসির ফুল ফর্ম কি হবে, এগুলো আসবে পরীক্ষায়। ঠিক আছে? আচ্ছা, তাহলে এগুলো একটু রিডিং করে নিবা। তো ওখানে আহ এখানে দুইটা জিনিস আছে, আজকি কোড দুই প্রকার, আজকি 7 and আজকি 8। ওকে, ঠিক আছে, তাহলে আজকি 7 এবং আজকি 8, তো আজকি 8 এই দুটার মধ্যে পার্থক্য এটা দেখবো। তাহলে আমরা প্রথমে একটা যে কোনো একটা কাজ দেখি, যে কোনো একটা কাজ দেখি তাইলে হয়ে যাবে। ধরুন দুইটা একসাথে যদি দেখি কিভাবে কাজ করে এরা। আজকি কোডটা সহজ আর কি। আজকি 7, ধরো এটা আজকি 7 লিখলাম, আর এখানে আজকি 8। কিভাবে কাজ করে এটা কিন্তু ইম্পর্টেন্ট, আজকি কোডটা তোমার এক্সামে বারবারই আসে। এখন এটা কিভাবে কাজ করবে আমরা কিভাবে কি দিয়ে বুঝাবো? হুম, হুম, ধরো না তুমি কোনো কিছুর আজকি কোড লিখতে যাচ্ছ, আজকি 7 দিয়ে বোঝাচ্ছে, আজকি 7 দিয়ে কি বোঝাচ্ছে? ওটা একটা 7 বিট কোড। আজকি 8 কি বোঝাচ্ছে? ওটা একটা 8 বিট কোড। 7টা বিটের মাধ্যমে আজকি 7 কে লেখা হয়, 8টা বিটের মাধ্যমে আজকি 8 কে লেখা হয়। তো আমি এখানে যদি এরকম করে নিই, 1 2 3 4 5, এখান থেকে একটা 6। দেখো, তাহলে আজকি 7 এ কয়টা বিট থাকবে? 7টা বিট। এই যে আমি 7টা বিট এখানে কিন্তু নিছি, 1 2 3 4 5 6 7, 7টা বিট নেওয়া হয়েছে। তো এই 7টা বিটের মধ্যে এই শেষের যে 4টা বিট, এবিসি এবিসিডি আইসি কোডের মতো এই শেষের 4টা বিট এটা হচ্ছে সংখ্যা সূচক বিট। আর এই প্রথম যে 3টা, এটা হচ্ছে জোন বিট। ঠিক আছে? ওকে,
আর এই EBCD 8 যেটা, এই চারটা, এটাকে আমরা সংখ্যাসূচক বিট বলবো। আর এই তিনটা, এটা জোন বিট, একদম ASCII 7 এর মতো। আর এই লাস্টে যেটা, এটা হচ্ছে প্যারিটি বিট। এটা সব তোমার এক্সামে আসবে। জোন বিট, তাহলে ASCII 7 এ জোন বিট আছে, সংখ্যাসূচক বিট আছে। আর ASCII 8 এ একটা এক্সট্রা যেটা আছে, প্যারিটি বিট, ওখানেও জোন বিট আছে, সংখ্যাসূচক বিট আছে। এখন দুইটার মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য এটাই যে প্রথমে ASCII 7 তৈরি হয়েছিল। এই যে তুমি এখান থেকেও দেখতে পারো যে 7 বিটের ASCII কোড প্রথমে উদ্ভাবন করা হয়েছিল। ঠিক আছে? তো আমরা আজকে 8 এ কেন গেলাম? কাজ ছিল আরকি। আজকে 8 এ যাওয়ার মানে আমাদের দরকার ছিল। ASCII 7 এর মাধ্যমে এখন তোমরা তো ইয়া যদি পড়তা, মানে বিন্যাস সমাবেশ যদি পড়তা, তাহলে হয়তো বেশি রিলেট করতে পারবা। কিন্তু আমি জাস্ট বলে দিচ্ছি কি হবে। দেখো, তোমার এখানে 7 টা ঘর আছে না? তো 7 টা যেহেতু ঘর আছে, প্রতি ঘরে তুমি either 0 অথবা 1 বসাইতে পারবা। তাই না? তো এটা যদি হয়, তাহলে এখানে কতগুলো কম্বিনেশন হবে বলতে পারবা? 2 টু দি পাওয়ার 7, অর্থাৎ 2 এর উপর যদি পাওয়ার 7 দাও, তাহলে এতগুলা তুমি কম্বিনেশন তৈরি করতে পারবা। কম্বিনেশন মানে এতগুলা তুমি আলাদা আলাদা কি বলে, সংখ্যা, বাইনারি সংখ্যা লিখতে পারবা এইখানে। 2 টু দি পাওয়ার 7 সংখ্যক। বুঝতে পারছো? আমি কি আরেকবার বলবো? মানে তুমি যেহেতু 7 টা বিট, তুমি এখানে 0 আর 1 ছাড়া অন্য কিছু বসাইতে পারবা না। তাহলে এখানে তুমি 2 টু দি পাওয়ার 7 সংখ্যক ইন্ডিভিজুয়াল সংখ্যা ইনপুট দিতে পারবে। কারণ 2 টু দি পাওয়ার 7 মানে কত? 128। তাহলে 128 টি আমরা কি করতে পারবো? এখানে ভিন্ন ভিন্ন কোড লিখতে পারবো। বুঝাইতে পারছি? আর 8 বিটে কি হবে? ASCII 8 এ এখানে তোমার 2 টু দি পাওয়ার 8, মানে 8 বিট না? তাহলে 2 টু দি পাওয়ার 8 মানে 256 টি তুমি এখানে ভিন্ন ভিন্ন কোড লিখতে পারো। তাহলে কোনটা সুবিধা বলো? নিচেরটা না? আমি এখানে নিচেরটাতে 256 টা ইন্ডিভিজুয়াল জিনিস লিখতে পারতেছি। আর ওটাতে 128 টা। তো আমি নিচেরটা ইউজ করব। বুঝাইতে পারছি? বুঝতে পারছো? হুম, ঠিক আছে। এখন কথা হলো, এই যে এটা আমরা লিখবো কিভাবে? মানে তোমাকে এখন বলবে যে আহ 7 বা 8 বা 9 এর ASCII কোড লেখো। তখন কিভাবে লিখবা? তো লিখার উপায়টা দেখো কিভাবে লিখবা। হুম, দেখো, আমরা এখন তোমাকে যখন বলবে না, তোমাকে যখন বলবে যে কোন একটা কিছু ASCII কোড লেখো, তখন তোমাকে বুঝে নিতে হবে আসলে তোমাকে এইটাই চাইতেছে। এই যে সবার শেষে যেটা আপডেটেড, এই যে এটা ASCII বলতে তুমি এখন ASCII এইটাই বুঝবা। ঠিক আছে? তো সেটা করার জন্য তোমাকে এখন কিছু জিনিস মুখস্থ রাখা লাগবে। ঠিক আছে? কিছু জিনিস মুখস্থ রাখা লাগবে। কি মুখস্থ রাখা লাগবে এখন আমি তোকে বলতেছি। কি মুখস্থ করবা? একটা চার্ট দেখাবো এখনই। এই চার্টটা তোমার মনে রাখা লাগবে। ঠিক আছে? এই চার্টটা মুখস্থ করা লাগবে। ওকে? আচ্ছা, মুখস্থ করা লাগবে না এই চার্টটা। যেভাবে কাজ করে আমি বলতে চাই। দেখো, তোমাকে বলবে যে কোন একটা কিছুর জন্য আহ ইয়া করো, ASCII কোডটা দেখো। তখন তোমাকে কি মনে রাখা লাগবে আমি তোমাকে বলি। এই যে এই জিনিসগুলো দেখো কিভাবে কাজ করে। কিভাবে কাজ করে, কিভাবে বুঝাবো? হ্যাঁ, হ্যাঁ। ধরো নাও তুমি 0 থেকে 9 ইনপুট দিতে যাচ্ছ। তুমি কি করবা? 0 থেকে 9 ইনপুট দিবা তোমার ইয়াতে, কিবোর্ডে। ধরো তুমি কিবোর্ডে 2 ইনপুট দিলে, তখন এই ASCII কোডে কি আছে? 2 এর জন্য একটা প্রতিনিধিত্বকারী ডেসিমাল নাম্বার আছে। বুঝতে পারছি? 2 এর জন্য প্রতিনিধিত্বকারী একটা ডেসিমাল নাম্বার আছে। সেটা হচ্ছে কত লিখছে এখানে? 50। ওকে? তখন এই 50 টা
কে তোমাকে এই 50টার যে বাইনারি মানটা হবে সেটাই হবে 2 এর ASCII কোড। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ। তাইলে তাইলে ধরে নাও তুমি এখন, তাইলে ধরে নাও তোমাকে বললাম 6, 6 এর বাইনারি ASCII কোডটা লেখো। তাহলে 6 কে প্রতিনিধিত্ব করছে এরকম যে সংখ্যাটা সেটা হচ্ছে 54। এই 54 এর বাইনারিটা তুমি বের করতে পারবে না? অবশ্যই বের করতে পারবা। তো তাইলে 6 এর ASCII কোডটা হবে এইটা হবে। তার মানে তোমাকে এইগুলা কি মুখস্থ করা লাগবে? লাগবে না। তোমাকে কি মুখস্থ করা লাগবে? এই যে 6 কে প্রতিনিধিত্ব করতেছে যে 54, সেটা তোমাকে বের করা লাগবে। এবং 54 থেকে তো এর বাইনারিটা বের করতেই পারবা। পারবা না? তো এখন তোমার এখন তাহলে কি সবগুলা মুখস্থ করবো? এতগুলা জিনিস আছে। না, সবগুলা দরকার নাই। তোমার পরীক্ষায় যেটা আসে নরমালি, তোমার পরীক্ষায় আসবে এই যে এই কয়েকটা। কি কি লিখলাম আমি? এই যে 0 থেকে 9টা আসবে, এটা আসবে একটা। আর কি আসবে? আর হচ্ছে এই যে এই এইটা ABCD গুলো আসবে, এগুলো আসবে। আর আসবে হচ্ছে তোমার এই যে এটা, এগুলো আসবে। এখন এগুলো কিভাবে মনে রাখবে? তুমি জাস্ট কি মনে রাখবা? এই যে তুমি মনে রাখবা, আচ্ছা, 0-র জন্য হচ্ছে আমি এখানে সাইডে দেখাই দিব না? কোথায়? এই যে আমি এখান থেকে দেখা যাচ্ছে 0 থেকে 9, 0 থেকে 9 এটা আসবে। তারপর তোমার আসবে হলো A থেকে Z, তারপর আসবে A থেকে Z, স্মল হাতে একটা, বড় হাতে একটা, ছোট। তো 0 থেকে 9টা কিভাবে জিনিসটা মনে রাখবো? তো 0 কে রিপ্রেজেন্ট করতেছে দেখবে 48, ঠিক আছে? তারপর 1 কে রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে 49, তারপর 2 কে রিপ্রেজেন্ট করতেছে 50। তাহলে এরকম করে 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 তোমার 9 কে রিপ্রেজেন্ট করতেছে 57। তো তুমি যদি প্রথমটা মনে রাখো যে 0 কে 48 রিপ্রেজেন্ট করতেছে, তা আমি যদি তোমাকে 5 বলি, তো তুমি 5 কে রিপ্রেজেন্ট করতেছে এটা বের করতে পারবে না, জাস্ট এক 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 যোগ করে ফেলবা। জাস্ট প্রথমটা মনে রাখতে হচ্ছে। সেম ভাবে A কে রিপ্রেজেন্ট করতেছে যে এই ডেসিমাল নাম্বারটা সেটা হচ্ছে 65। তার মানে B কে রিপ্রেজেন্ট করবে 66, এক এক করে বাড়বে। এরকম করে করে কত পর্যন্ত? Z, Z কে রিপ্রেজেন্ট করবে তোমার হচ্ছে 90, দেখবা যে 90 আছে। তারপর A কে রিপ্রেজেন্ট করতেছে 97, এই B কে রিপ্রেজেন্ট করে হচ্ছে 98, তাহলে C কে কি হবে? 99। এরকম করে এই যে একদম Z পর্যন্ত যদি যাও তাহলে এটাকে রিপ্রেজেন্ট করবে তোমার হচ্ছে 122। তাহলেই তো হয়ে গেল। তাহলে নিয়মটা কি? প্রথমে ওই যে, ধরুন আমি তোমাকে বললাম যে বি এর ASCII কোড লেখো। তো তুমি প্রথমে এটা মাথায় রাখতে হবে, মুখস্থ রাখা লাগবে যে বি এর জন্য কোন নাম্বারটা আছে। 66 আছে, হয়তো 66 কে বাইনারিতে কনভার্ট করা লাগবে। ঠিক আছে? আমি যদি তোমাকে বলি, তোমাকে বি এর ASCII কোড লিখতে বলছে, তো বি এ কে রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে 66, এই ডেসিমাল নাম্বার। এইটার এখন বাইনারিটা বের করতে হবে, 66 এর বাইনারি বের করতে হবে। তো 66 এর বাইনারি বের করতে পারবা না? এটা তুমি কিভাবে বের করবে বলো তো? যেহেতু 8 বিট কোড, তুমি এইভাবে লিখে নিবা, এভাবে লিখে নিবা। তারপর হচ্ছে 8টা ঘর বানাবা, 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ। তো এখানে ওই যে 1 আছে, 2 আছে, 4 আছে, 8 আছে, 32 আছে, তারপর কত আছে? 64 আছে। তো এই 66 বানানোর জন্য কাকে কাকে যোগ করা লাগবে? 32 আর 8 যোগ করলে কত হয়? 50। আর কত? এখানে বোধহয় একটা আমি মিস্টেক করছি। হ্যাঁ, একটা 16 ছিল, রাইট। 1 2 4 8 16 32 64। 32 আর কত? 32 আর 8 আর 16 যদি যোগ করি তাহলে 56 হয়। আর যদি এখানে কত, তাহলে এটা বোধহয় আসে। এই এক, এটা, এটা, এটা আর এটা। ঠিক আছে? তাহলে 0 0 1 1 1 কত? এটা যদি সুন্দর করে লিখি, 0 0 পাঁচটা 1 0, তাহলে এইটাই হবে ASCII কোড তার, বি এর। কি কঠিন লাগতেছে?
বুঝছো? ঠিক আছে। দেখো তোমাদের জন্য একটা সুবিধা আছে। ম্যাক্সিমাম পরীক্ষায় তোমার যেটা আসে, তোমার এই জিরোটা আসবে। মানে এই সংখ্যাগুলোর মধ্যে যে কোনোটাই আসতে পারে আসলে, কারণ সংখ্যাগুলো ইজি। আর এই যে যদি তোমার অক্ষর আসে, তাহলে এই তোমার এ আসে, নাহলে এটা আসে। এই দুটাই আসে। নিচের গুলা আসে না। কি তুমি মনে করতেছো, আচ্ছা আমাকে যদি এখন ধরে নাও পি দেয়, তাহলে তো আমাকে এখন হিসাব করা লাগবে যে আচ্ছা এ বি সি ডি এফ জি এইচ আই জে কে এল এমন করে কত নম্বরে পি আসবে। তারপর সে আবার সেটা যোগ করো। তো এটা লং প্রসেস। তো অতগুলো আসবে না। তোমার এই দেখবা যে বি আসবে, নাহলে এইচ এ আসবে। মানে যেটা তুমি পারবা ওগুলো আসবে। তো অ্যাটলিস্ট এ কে 65 আর এ এর জন্য এই 97, এটা একটু মনে রাখতে হবে, বুঝছো? এটা কষ্ট করে মনে রাখে নিও। তাহলে এইখানে এই চার্টে ওগুলো দেওয়া আছে, তুমি ওই হিসাবে চেক করতে পারো। তো আমরা কার জন্য জানি বের করলাম? বি এর জন্য। বি কোথায় আছে? বড় হাতের বি না? হ্যাঁ। 01 কি আসলো? আমাদের তো এটা আসার কথা ছিল, এদের কত আসলো এটা? 01000010। আচ্ছা, আমাদের কি ভুল গেল তাহলে? ও, আমার তো ভুল গেছে। কিন্তু 64ই ছিল না? 64 থাকলে তো এইগুলা দিয়ে বানানোর দরকার ছিল না। সরি সরি, আমি একটু ভুল করছি। 1 2 3 4 5 6 7। 1 2 3 4 5 6 7 64 এর জায়গায় একটা ওয়ান, আর এই যে টুর জায়গায় একটা ওয়ান, তাই না? তাইলেই তো হয়ে যাচ্ছে। তাইলে এইটা হবে। আমার ভুল গেছিল আর কি। এবার মিলছে দেখো। আজকে মিলবে, মেলা উচিত। 01, 4টা 0 1 0। দেখি। 01, 4টা 0 1 0। ঠিক আছে। ওকে। তাহলে বলে দিলাম আমি কি করতে হবে। তাহলে ASCII কোড বের করতে হলে ASCII 8 বের করবা আর কি, এইটুকুই আছে। ASCII কোড বের করতে হলে ASCII 8 বের করবা। এরপর লাস্ট আমাদের আছে ইউনিকোড। পুরোটাই যদি আসে তাহলে তো ভালোই থাকে। দেখো, ইউনিকোড এটার কারণটা কি? ইউনি বলতে বুঝতে পারতেছো, ইউনি মানে কি? সামথিং, সবকিছু আছে ওখানে। ইউনিভার্স যখন বলি, পুরা ব্রহ্মাণ্ড বা এরকম কিছু। তো এখন তোমার হচ্ছে, দেখো আজকি 8 এর মাধ্যমে, আজকি 8টা কারা ইনভেন্ট করছিল দেখো তো। আজকে এটার নামটা কি? আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারফেস। তো আমেরিকানরা এটা বানাইছে। তো তাদের ভাষা কি? ইংরেজি। তারা ইংরেজি 26টা অক্ষর দিয়ে তারা এগুলো হ্যান ত্যান করতে পারছে, তো ভালো কথা। এখন আমার ভাষা তো বাংলা। আমি যখন বাংলাতে টাইপ করব, তো বাংলার জন্য তো আমাকে কোড করতে হবে। বা কারো ভাষা চাইনিজ, সে চাইনিজে কোড করবে। তো পৃথিবীতে কতগুলো ভাষা আছে। প্রত্যেকটা ভাষার জন্য তুমি কিবোর্ড পাও না? হ্যাঁ, আছে তো। জাপানিজ ভাষা, কোরিয়ান ভাষা, যেটাই বলো, সবগুলোর জন্য তো কিবোর্ড সিস্টেম আছে। কারণ একেকজনের চিহ্ন তো আলাদা আলাদা। তাহলে পৃথিবীতে কতগুলো ভাষা আছে। তো সেই ভাষাগুলো জন্য চিহ্ন কতগুলো হবে? অনেকগুলা। তুমি ওই যে 2 to the power 8 মানে 256টা তুমি নিতে পারতেছো আজকে 8-এ। এই 256 দিয়ে তোমার কি আদৌ কাজ হবে? হবে না। তাহলে এখন আমাদেরকে আরো বড় এমন একটা কোড লাগবে, কোডিং সিস্টেম লাগবে, যেখানে আরো বেশি সংখ্যক চিহ্নকে আমি ইনক্লুড করতে পারবো। তো সেটার জন্য আমাদের আসছে ইউনিকোড। ইউনিকোডে কি করতে পারি? ইউনিকোডটা হলো 16 বিট কোড। এটা হলো 16 বিট কোড। 16 বিট কোড, তার মানে বুঝতেছো? 16 বিট যদি কোড হয়, তাহলে তুমি এখানে 2 to the power 16, তার মানে কত দাঁড়াচ্ছে? এই যে এখানে লেখা আছে 65,536টা ভিন্ন ভিন্ন কোড তুমি লিখতে পারবা এখানে। লেখা সম্ভব। এইবার আর আমাদের কোনো প্রবলেম নেই। এবার চাইলে তুমি এখানে আরো 10-20টা ভাষা বানাই এখানে তুমি আবার ওগুলোর জন্য কোড লিখতে পারো। তো ইউনিকোডের জন্মটা হয়েছিল এই জন্যই আর কি। তো আহ, এই যে এটার ফুল ফর্মটা দেওয়া আছে কি? ইউনিভার্সাল কোড বা সর্বজনীন কোড। ঠিক আছে। এটা 1991 সালে অ্যাপল কম্পিউটার কর্পোরেশন এবং জেরক্স কর্পোরেশন, এই দুই এই এই দুইজন
এই ২ কোম্পানির একজন প্রকৌশলী এটা বানাইছিল। ঠিক আছে? জেরক্স কর্পোরেশন হচ্ছে ওই যে আমাদের বর্তমানে যে কি জানি নামটা ভুলে গেলাম। SpaceX এর কে জানি? ওই যে মালিকটার নাম কি জানি? জানো? SpaceX তারপর হচ্ছে Tesla আচ্ছা। কি জানি নামটা আমি ভুলে গেলাম। তো উনার এটা একটা প্রতিষ্ঠান ছিল আরকি। ওকে। সো এইটা। এখন এইটা জাস্ট তুমি এটা তোমার আসবে না যে তোমার কোনো কিছু ইউনিকোড লিখতে হবে না। তোমার জাস্ট এটা বাংলায় পড়াশোনা করতে হবে এবং এটা নিয়ে তোমার হচ্ছে ক্ষতে আসতে পারে যে ইউনিকোড কেন আবিষ্কার হইছে, ইউনিকোডের সুবিধা কি? এগুলো আসবে। এগুলো একটু লিখে লেখা লাগবে আরকি। ঠিক আছে? তো এই আরকি। তো আমাদের কোড নিয়ে এটাই ছিল বুঝছো? আর বাকি এখানে আরো কিছু আছে মসফেট, হ্যানকোড, ত্যানকোড এগুলা লাগবে না। আমাদের এই যে সংখ্যা পদ্ধতি এটাই এখন তোমার এই যে আমি একটা দিছিলাম ক্যালকুলেটরের জন্য করার জন্য দেখছিলা ভিডিওগুলো? পারো এখন ক্যালকুলেটর দিয়ে করতে পারো? আচ্ছা, ঠিক আছে। ওগুলা কিন্তু ক্যালকুলেটরে করতে পারলে ভালো হয়। তাহলে তুমি তুমি উত্তরটা ঠিক আছে কিনা ওটাও বুঝতে পারবা। আবার হচ্ছে আ এরকম আরকি। ঠিক আছে? আজকে এখানেই। হ্যাঁ? আমরা কালকে মানে এরপর ডেটে পড়বো। ওয়ালাইকুম আসসালাম।